তবে আমার ছেলে কিন্তু আজকে আপনাদের দায়িত্বেই থাকবে। মানে কি? মানে আমার ভাই একা আপনাদের এখানেই থাকবে। আপনারা চলে গেলে আপনারা কেউ দায়িত্ব নেবেন না? আরে আপনারা চলে গেলে আপনাদের ছেলে এই বাড়িতে কি করবে? বেশ, এসব কি বলছেন? আপনি জানেন না নাকি? কি জানবো আমরা? আরে আজকে ওদের বাসর রাত না। মানে তুমি বাবাকে বলে ওকে একটু রেখে দাও না। চুপ, নির্লজ্জ কোথাকার। চুপ করে বসে থাক। না না, এসব বাসরাত হবে না। বাসরাত হবে বিয়ের প্রোগ্রামের পরে। আব্বা, আরে মাঝে মধ্যে একটু লজ্জা সরব রাখ না, মুখে রুমাল চাপাতে তুই। আচ্ছা ঠিক আছে, বিয়ে সাহেব, আপনি যেহেতু একটা আবদার করেছেন, আপনার কথা আমি রাখবো। জামাই বাবাজি আজকে আমার সাথে ঘুমা। এসব আপনি কি বলছেন? আমার ছেলে আমার সাথেই থাকবে। না, আমাদের সেই আওয়াজ নাই। আপনি একটু থামেন তো। আসার পর থেকে সেই দিন ঢুকু আমি ঝগড়া দিয়ে ঝগড়া চলছি। বলছিলাম কি, দেখে আপনাদের বাড়িতে আসার পর থেকে আপনাদের প্রত্যেকটা কথা আমরা মেনে নিয়েছি, আমাদের কোনো কথা আপনারা মেনে নেন। অ্যাটলিস্ট বাসর রাত্র থেকে এই ছেলেটাকে বঞ্চিত করবেন না, এটা অনেক দিনের শখ। আবারও কথা বলে বা শখ তো প্রচুর দেখছি। কেন, আপনার জ্বলে নাকি? হ্যাঁ, জ্বলে না, উত্তেজনা কাজ করছে। আচ্ছা ঠিক আছে, বিয়ে সাহেব আমি মেনে নিলাম। বাবা, অসংখ্য ধন্যবাদ। ছেলের দুলাভাই হিসেবে থাকার কথা আমার, কিন্তু আমি থাকছি না, থাকবে রকি। আপনাদের কোনো আপত্তি নেই তো? না, আর আপত্তি করে কি করবো? একজনকে রেখে যান, তা না তো বলা যায় না কি থেকে আবার কি হয়ে যায়। মানে কি চাচ্ছি, অবসর কিছু না পো, কোনো সমস্যা নেই, আমরা আছি তো। তোমরা আছো বলেই তো যত ভয়। মানে মানেটা বোঝার দরকার নেই, এটা আমরা বুঝেছি। হ্যাঁ, হাসাহাসি করে চলমান। এখন ছেলে চলমানতে খাবার কি আপনারা নিচ্ছেন নাকি? স্টপ স্টপ স্টপ। কি ব্যাপার তোমরা এখানে? কি ব্যাপার বুঝেন নাই দুলা ভাই? না, জিনিস বের করেন। ছি 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 ছি, এটা কি বললেন আপনি? আপনি তো ভারী স্টুপিড আছেন। টাকা বের করেন। টাকা? 50,000। কি কত বললাম? 50,000 বিডিটি মাত্র। এই তোমার কি মাথা ঠিক আছে? মাথা কেন ঠিক থাকবে না? দাঁড়ান, বাবা আমাকে ডাকছি। বাবা, মা, বাবা এদিকে আসো তো। বাবা আমাকে ডাকো কেন? তো টাকা নেই। বাবা দেখো না, দুলা ভাই বাসর ঘরে ঢুকবে, টাকা চাচ্ছি, টাকা দিচ্ছে না। আচ্ছা কি হয়েছে? টাকা পয়সা দিয়ে দাও, ঝামেলা মিটিয়ে ফেলো। আমার কাছে তো টাকা নেই। বাবা মিথ্যা কথা বলছে, ওনার কাছে টাকা আছে। এই তুমি তো ভারী ফকির আসছো, বিয়ে করতে আসছো অথচ পকেট ফাঁকা, এখন বাসর করবা তাও বলতেছো টাকা নাই, এটা কোনো কথা হলো? আচ্ছা তোমার কাছে যে টাকা আছে সেটাই দিয়ে দাও। আম্মা, আমার কাছে যা ছিল সব তো দিতে দিতে আমার শেষ হয়ে গেছে, আর যা আছে সেটাও যদি দিয়ে দেয় তাহলে কাল সকালে বাসায় যাবো কিভাবে? কেন পায়ে হেঁটে হেঁটে যাবেন? এটা কোনো কথা? আমাদের টাকা যা আছে বের করেন। বাবা বড় হোক। থ্যাংক ইউ, ছেড়ে দিলাম এবার মতো। ওকে চলেন। চলো। তুই দাঁড়ায় কেন? যা, বেস্ট অফ লাক। আপনি আসুন ভাই। এখন কি শান্তি লাগতেছে? আমার বাবা মা তো রাজি ছিল না আমাকে বিয়ে দেওয়ার এই কম বয়সে, আর তোমার বাবা মা নাকি রাজি। সারাদিন যা দেখাইলো এটা নমুনা। আল্লাহ তুমি সাক্ষী। যা করছে একদম ভালো করছে, তোমাদের সঙ্গে একদম উচিত কাজ করছে। এই তোমরা কি মনে করছো আমরা ফেল না? শোনো, আমিও কিন্তু চৌধুরী পরিবারের মেয়ে। আরে আমি কি এটা বলেছি নাকি? কি বলতে চেয়েছো তুমি? হ্যাঁ, আমার বাবা মা ইজিলি আমাদের বিয়েটা মেনে নিয়েছিল দেখে তোমার বাবা মা তো কম পার্ট নেয় না। আহা বাদ দাও না, সারাদিন অনেক প্যারা খাইছি। এবার আসো আমরা শুরু করি। কি শুরু করবো? কি বাসর? বাসর শুরু করবো, আগে 20 লাখ টাকা দাও। মানে? মানে কি, কাবিনের 20 লক্ষ টাকা দিবা না? আরে দিব তো, কাবিনে সব টাকা দিব, সমস্যা নেই, কিন্তু কয়েকদিন পর দেই। আচ্ছা ঠিক আছে,
কয়েকদিন পরেই তাহলে বাসর করতে এসো। আমার মাথা ঘুরতেছে। দাঁত ফোটার আগে অল্প বয়সে বিয়ে করতে আসলে কিছু তো জানতে পারবে না। তোমরা কি শুরু করেছো? বিয়ের দিন ছেলে কি কেউ এসব কথা বলে? আম্মা বাবা তুই মন খারাপ করিস না তো। আচ্ছা ঠিক আছে, দিন কেজিটা দিন খেজাত করে এটা কেটে দিই। এইভাবে কিছু না দিয়ে কি আর ভিতরে ঢোকা যায় বেআই সাহেব? বেআই সাহেব আপনি তো দেখি বাচ্চাদের মতো কথা বলছেন। না না, ওনাদেরকে 100 টাকা দিয়ে দাও তো। কি কত বললেন? কেন তুমি শুনুনি আমার আম্মা কি বললেন? 100 100 100 টাকার কচকচে নোট। আপনাকে 100 টাকা দেয়, আপনারা তো টিপটা কেন? এই কথা কে বলবো? এই যে নিচে ওরে ছোট বাঁদর, বাদরামির আর শেষ নেই। আজকাল তো প্রকৃতি তো 100 টাকা দেয় না, আর আপনারা আছেন গেটে 100 টাকা দিতে। তাহলে কত দিব রে? 10,000 টাকা। বাবা এটা বুঝতে মস্করা করছিস? দেখেছেন মাত্র 10 টাকার একটা ফিতা টাঙ্গিয়ে 10,000 টাকা দাবি করতে। এই লাইসা কি বলো তুমি এগুলা? এটা আর্ট, কোনো প্রোগ্রাম না, এত টাকা চাইলে হবে? আই সিয়াম, তুই কথা বলেছিস কেন? হ্যাঁ রানা, জি সাদা রুমাল আননি? এনেছে আমার কাছে। আরে রুমাল দিয়ে ওর মুখ চেপে ধরতে পারো। আব্বা আমার লজ্জা লাগে। আরে করতো, ওই লজ্জা নিবারণ করার জন্যই তো সাদা রুমাল দিয়ে মুখ ঢাকতে বলেছি। মুখ ঢাক, এটা আমাদের বংশের রেওয়াজ। বেআই সাহেব এত কিপটামি না করে টাকাটা দিয়ে ভিতরে চলেন। মানে কি আমরা আবার কখন কিপটামি করলাম? হ্যাঁ 10 টাকার একটা ফিতা ঝুলিয়ে 10,000 টাকা চেয়ে বসছেন আর বলছেন আমরা কিপটামি করছি। আর তাছাড়া আপনার বিয়ের গেট সাজাননি কেন? না সাজানো গেটে আমি কেন টাকা দেবো? আরে আজকে কি কেউ গেট সাজায় নাকি? এটা তো একটা ঘরোয়া অনুষ্ঠান। এরপরে যখন প্রোগ্রাম হবে আমরা সুন্দর করে গেট সাজাবো। এই তো একদম সোজা পথে সোজা লাইনে এসে পড়েছে। যখন আপনারা চমৎকার ভাবে গেট সাজাবেন, আমাদের চোখে যখন ভালো লাগবে তখন আমরা টাকা দেবো। এখন টাকা করছেন কেন? কিছুটা দেন, কেটে ভিতরে যাবো। এই ছেলে তুমি বড়দের মধ্যে কথা বলছো কেন? বেয়াদব ছেলে। বেআই সাহেব ও কিন্তু আমার একমাত্র মেয়ের জামাই, ওর সাথে এরকম খারাপ ভাবে কথা বলবেন না। বললে কি হবে? বললে বিয়েটা একেবারে ভেঙে দিব। ও আর আমরা তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমরা বিয়ে ভেঙে দিব। এই বিয়ে, এই আপনি কিন্তু করছে। আমার বউকে ধমক দিচ্ছেন আপনি? ধমক দেওয়ার কাজ করলে ধমক দেবো না আমি? আমরাও দেখে নিব। কি দেখবে? এই বিয়ে হয়। আমরা দেখবো কিভাবে এই বিয়ে হয়। ওকে ওকে ওকে, সবাই ঠান্ডা হন। হ্যাঁ আপা, বলছিলাম কি যে দেখেন আঙ্কেল, গেটে বিয়ের সময় এই ধরনের ঝামেলা হবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তো যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন আমরা ভেতরে ঢুকি, শুধু কাজে দেরি করতে নেই, কি বলেন না? সেই এটা তুমি ঠিকই বলেছো বাবা। এটা আমাদের বংশের পরম্পরা, গেটে টাকা দিতে হয়। ঠিক আছে চাচা, তাহলে 2,000 টাকা রাখেন। কি পুষ্পাপু আপনি এটা কি বললেন? মাত্র 2,000 টাকা? না না না, আচ্ছা ঠিক আছে 9,000 টাকা। আপু দিয়ে দেন না, এটা কি মিষ্টি করে বলছি। তাই তোমার কাছে মিষ্টি লেগেছে? লেগেছে। তাহলে টাকাটা তোমার পকেট থেকে দিয়ে দাও, তোমারই তো বন্ধুর বিয়ে, দাও তো। আমি ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন করেন। বাহ, শোনেন আমরা 2,300 টাকা দেবো, এর বেশি একটা টাকাও দিতে পারবো না, ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। আমরা কি ফকির নাকি? আচ্ছা একবারে 5,000 টাকা দিয়ে খেলা শেষ করবো। 2,900, এর বেশি আমি আর 1 পয়সাও দেবো না, বলে দিচ্ছি। 2,900 দেওয়া উচিত হবে না। বাবা মা টাকাটা নিয়ে নেই, ওদের সাথে ঝামেলা করে লাভ নেই। তাহলে আগে আমাকে 100 টাকা ফেরত দিন। না আমার কাছে তো 100 টাকা নেই। আমি জানতাম আপনার কাছে 100 টাকা থাকবে না, কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আমার কাছে তো আছে 100 টাকা মানটি। ওরে ছোট বাদর, বারবার আমার পিছনে কোনো বামান ঢুকাচ্ছ তুমি। তাও আগে টাকা দেন। আগে টাকা আমি নেবো, তারপর দেব। এবার আমাকে কেচি দিতে হবে। আগে কেচি, আগে তো টাকা দেবে। আগে কেচি দিতে বলে। আহা টাকাটা দিয়ে, টাকা তো আমি ধরেই রেখেছি। তুমি কি কথা আপনার এখানে আছে? সরি। পুষ্প বৃষ্টি হোক, পুষ্প বৃষ্টি।
আচ্ছা পুষ্প, ওরা কি খাবারে ইচ্ছে করে কোনো কিছু মিশিয়েছে নাকি? আমি তো বেশি খেতে পারলাম না। গপাগপ 3 প্লেট খেয়েছো। এই তুমি আর কত প্লেট খেতে চাও? তুমি কি এখানে খেতে আসছো? হয়েছে বাবা, ইচ্ছাই কথা বাড়িও না। তুমি দয়া করে একটু চুপ। এই ফজল এই আম পালাই না কাম না তো নাটা শালার কত সোনা লুচ্চাগিরি করার সময় তো আর ভয় লাগে না। আর আমার শালারের যদি নটা বলিস তো থাপলাই খামখন্ডি গরম করে দিন। আফা কইতেছি দাঁড়াস আফক। হ্যাঁ ওই যে সিয়াম একটু ছাদে যাবে। ছাদে যাবে না না আসলে ও যেতে চাই। ছাদে যাবে যা, আমাকে বলেন কি আছে? মানে ও আজকে একটু লাইসা কি যদি বলে দিতেন নতুন ব্যান্ড তো একটু বলে দেন না। এই অসময়ে ছাদে চুপটা বসে থাকো। আর শালা বাবু তোমার রুমাল হাতে কেন? পোকা চাপে দাও, পোকা চাপে দাও। আব্বু আহা, ওর গরম লাগছে না? কিসের গরম লাগতেই পারে, এত রুমাল দিতে হবে না। তোরা যাবি যা, সাথে লিমন কেউ নিয়ে যা। না আপু ওনাকে না, একটু লাইসা কে বলে দেন, নতুন ব্যান্ড তো একটু বলে দেন না আপু। নতুন বাসায় গিয়ে দেখাবো না। লাইসা, লাইসা শোনো না, সিয়ামকে একটু তোমাদের ছাদটা ঘুরিয়ে নিয়ে আসো না বোন। আসুন লভে। গেলাম। তুই যাবি না? আরে চাঁদা, আমি একটা জিনিস বুঝলাম। আবার কি? ওই মেয়েটাকে ডেকে এদের সাথে যে ছাদে পাঠালি, যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে? তুমি বুঝতে পারছো আমরা কোন বাড়িতে এসে ঢুকেছি? এই বাড়িতে ডানেগুলো টাকা, বামেগুলো টাকা, টাকা 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 টাকা। একটা অভিযোগ তুলে ওই মানহানির মামলার কথা বলে বাই চান্স যদি 5 লক্ষ টাকা দাবি করে বসে, আপা তো হার্ট অ্যাটাক করবেই। আমিও বাঁচবো কিনা আমরা জানি। এসব বলে না। হাই, তুমি না আজকে সারাদিনই এই একটা ভালো কথা বলেছো। আসলেই তো এই বাড়িতে ঢোকার পর থেকে এখানে টাকা সেখানে টাকা, টাকাই টাকাই টাকা, টাকা দিতে দিতে আব্বার অবস্থা কিন্তু খারাপ। এই মাঝে মাঝে না আমার মনে হয় জানো, আমার বাবা আমার জন্য তোমাকে পছন্দ করে খুব ভালো করেছে। পুষ্প, বিশ্বাস করো, এই যে এসেছি, এই তোমার এই কথাটা শোনার পর থেকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই না আপা? আপনার সাথে তো গল্প করাই হলো না, সুযোগই পাচ্ছি না। এখন একটু সুযোগ পাইছি, আসেন একটু গল্প করি। বলেন কি গল্প করবেন? আমি সেই তখন থেকে দেখতেছি আপনাকে কি সুন্দর লাগতেছে, এত ইয়াং। আচ্ছা আপা, আপনার মেয়ে আর আপনার বয়স তো প্রায় কাছাকাছি, ওই ঠিক বুঝতে পারতেছি না ঘটনাটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে আমার স্ত্রীকে এত ভালোবাসি, আর সেই জন্যই তাকে যত্নে রাখি, এই জন্যই সে এত সুন্দর। না না, তারপরও নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আপা শুনি না, ঘটনাটা কি? না মানে আমি ওনার দ্বিতীয় স্থায়ী। ও, তার মানে আপনাদের বংশে দ্বিতীয় বিয়ের রেওয়াজ আছে? হ্যাঁ শিওর, আমাদের ফ্যামিলিতে দ্বিতীয় বিয়ের রেওয়াজ নেই, কিন্তু আমি করেছি। তার মানে এরপরে আপনার ছেলে করবে? হ্যাঁ, আমার ছেলে করতেই পারে না, করতেই পারে না। আসলে আমি একটা বিশেষ পরিস্থিতির কারণে দ্বিতীয় বিয়ে করেছি। আমার মেয়ে যখন ছোট তখন আমার প্রথম স্ত্রী গত হয়েছিলেন, তো তাই উপায়ন্তর না দেখে আমার দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল। বাট আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, আমার মেয়েকে একদম নিজের মেয়ের মতো করেই বড় করেছে। তাই বলে আপনার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করলেন? আরে ছি 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 ছি, কি বলছি, হাঁটুর বয়সী হতে যাবে কেন? আসলে আমরা তো পিঠাপিঠি। হয়েছে কি, আমার স্ত্রী খুব মেনটেন করে, হ্যাঁ বুঝলেন। আর তাছাড়া আমার বংশের রেওয়াজ হচ্ছে মেয়েদের এই রূপচর্চার জন্য একটি বিশেষ বাজেট বরাদ্দ থাকে প্রতি মাসে। তো সব কিছু মিলিয়ে তার মেনটেনেন্স, এই রূপচর্চা, হ্যাঁ আর আমার ভালোবাসা সব মিলিয়ে তাকে অনেক কম বয়স্ক লাগে। আর আমি কাজে ব্যস্ত থাকি, নিজের জন্য ওই কোনো মেনটেনেন্সের ব্যবস্থা নাই, তাই আমাকে একটু বয়স্ক লাগে। আহা না, কোথায় বয়স্ক লাগে? কত ভালোবাসি আমাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের বাসায় পার্লারে যাওয়ার কোনো বাজেট নাই, সেজন্য আমাদের বউরা নিজেদেরকে মেনটেন করতে পারে না, তাই না?
সত্যি বলতে কি ভাবিকে দেখলে কিন্তু সেরকমই মনে হয়। অসুবিধা নেই, আপনার মেয়ে যখন পুত্রবধূ হয়ে আমাদের বাড়িতে আসবে তাকেও আমরা খুব যত্ন আত্মীয়তে রাখবো, বাজেট বরাদ্দ করে দেবো। দেখবেন যে আমার বাড়িতে আসার পর তার বয়স খুবই কমতেই থাকবে, তাই না? ইনশাআল্লাহ। তোরা এখানে কথা বল, আমি একটু লামিয়ার সাথে কথা বলে আসি। হ্যালো, কি ব্যাপার জান, আর বুঝি তোর সইছে না? আর রাখো তোমার তর। তোমরা যা কাণ্ড কারখানা শুরু করেছো আমি কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? সে সকাল থেকে তোমার বাসার লোকজন টাকা নিয়ে যে প্যারা দিতেছে, কি ব্যাপার বলো তো? কিসের টাকা? আরে এই যে গেটের টাকা, হাত ধোয়ার টাকা, জুতা নেওয়ার টাকা, এগুলা কি? আরে বাবা, এগুলো তো বিয়েতে হয়, এটা নতুন কি? তুমি কি জানতে না? আরে বলো কি, এটা তো আক্ট, বিয়ে না। শোনো, আমি চৌধুরী পরিবারের মেয়ে, এইটা আমাদের বংশের রেওয়াজ। তো এইগুলো আমাকে আগে বলবা না? উত্তেজিত হয়ে যাচ্ছ কেন জান? একটু কুল কুল। তুমি জানো এইগুলা নিয়ে কতবার বিয়ে ভাঙতে গেছে? আমি সব ঠিক করেছি। ঘোড়ার ডিম করছো তুমি। তুমি কি করছো মনে করছো আমি জানি না? মুখের ভিতরে তো সারাক্ষণ রুমাল গুজে বসেছিলা। আর তুমি যে এত কিপটে, এটা তো আমার জানা ছিল না। তোমরা যে এত নাটকবাজ আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার একটু একটু কুল হও। দেখো, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরে সেটা তো বুঝি। এই এবার কি দেখো? দুলা ভাই, যা দেখার দেখে ফেলেছি। এই তো তুমি কার সঙ্গে কথা বলছো? আরে তোমার ভাই লিমন। তুমি এখন কোথায়? আমরা তোমাদের ছাদে। এবার তুমি আবার ওর সামনে সিগারেট টিগারেট খাও নাই তো? হ্যাঁ তো। ও মাই গড, দিলে তো সবকিছু শেষ করে। এখন ও তো যে বাবার কাছে সবকিছু বলে দেবে। বলো কি? কেন? সিগারেট খাওয়া ছেলে আমার বাবা একদমই পছন্দ করে না। আমাদের বংশে কেউ এসব খায় না। প্রথম দিনেই তো তুমি আমার বাবার কাছে তোমার ইমেজটা নষ্ট করে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি এখন নিচে যাও। নিচে যেয়ে সবাইকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করো, না হলে হুলস্থুল কাণ্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কি করে এখন আমি? আচ্ছা, সবাই সাবধানে। এই তাড়াহুড়োর বিয়েতে এরকম একটু হয়, আপনি টেনশন করবেন। ঠিকই বলছেন, আপনার ছেলে এত পাগলামি করলো যে বিয়ে না দিতে পাবা। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে এত বাড়াবাড়ি করলো, প্রতিদিনই তো আমাদের বাসায় যেত। বলেন আশপাশের মানুষজন কি বলে? আব্বা কি বলো তুমি এগুলা? এই তুই কথা বলছিস কেন? হ্যাঁ, বেশি পাকনা হয়ে গেছো? বাপের আগে হাঁটতে চাও নাকি বাপের আগে বিয়ে করার ধান্দা? তাই তুমি আমার ছেলেটাকে সবার সামনে অপমান করতেছি কেন? আর বাপের আগে বিয়ে মানে? হ্যাঁ, তুমি যদি বিয়ে না করতে তাহলে আমি আসছি করতে। ওটা তো একটা কথার কথা বলেছি। আচ্ছা বিয়ে সাহেব, তাহলে কাজী সাহেবকে খবর দেই, আগে বিয়েটা পড়ানো হোক, পরে খাওয়া দাওয়া করা যাবে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কোথাও কোথাও জাগ্রত হয়েছে, আপনি তাড়াতাড়ি কাজী সাহেবকে খবর পাঠান। বিয়ে সাহেব একটা কথা, মানে ওই তাড়াহুড়োই তো আমি আপনার পুরো নামটাই জিজ্ঞেস করে দিই, জানি না, সবাই তো খালি ডাকে আপনাকে চৌধুরী সাহেব বলে। আমার নাম লালা চৌধুরী। কি বললেন চাচা? আঙ্কেল নামটা কি বললেন বুঝলাম না। কি বললেন? কি ব্যাপার? আপনার হিন্দি সিরিয়ালের মতো একই রকম এক্সপ্রেশন দিচ্ছেন কেন? তারা নাকি একটু এসে নেই। কি অদ্ভুত নাম, লালা। এগুলো কি হচ্ছে? ওনারা তো ভারী বেয়াদব। কি ব্যাপার আন্টি, আপনি আমার শ্বশুর আব্বাকে বেয়াদব বললেন কেন?
আচ্ছা, আপনার শ্বশুর কি মনে করি আপনার হাজবেন্ডের নাম লালা চৌধুরী রাখলো? উনি কি অল টাইম নাকি লালা ঘুরিয়ে ঘুরিয়ে? এ তো চরম বেয়াদব। এত বড় অপমান! আপনার কি ভাইসে আছে নাকি? এই বিয়ে হবে না। আপনার কি ধারণা আমরা ভেসে এসেছি? আপনি বললেন না হবে না বিয়ে? হবে না, বিয়ে হবে না। হবে না, হবে না। দিলাম না বিয়ে লালার বাড়িতে, আমরাও বিয়ে দিলাম না। মানুষজন যদি এত উত্তেজনা হয় তাহলে তো হয় কি করে? হবে না, বিয়ে হবে না, হবে না। বাবা, চাচা একটু থামো প্লিজ। বিয়ে বাড়িতে তো এমন একটু আধটু ঝগড়া হয়, তাই না? চাচা আপনি, আপা তুমিও থু ফেলো, থুতু ফেলে সব ঝগড়া ফেলে দাও। এরকম করে না বাবা। যাও এবার দুজনকে জড়ায় ধরো। জড়িয়ে দেবো কেন? উনি কি আমার বন্ধু নাকি? আম্মা জয় ধরো না, আমি বিয়েটা করতে চাই। রুমাল মুখে দে। আম্মা তোমারটা মুখে দে বাবা। সিয়াম, লজ্জা পাইতে হয়। বিয়ের অবধি যখন লজ্জা আছে তার 3 ডবল বাড়িয়ে দিয়ে লজ্জা পেতে হয়, তা না হলে মানুষটা খারাপ বলে। আব্বা, তাহলে দুজনকে জড়িয়ে ধরো। চাচা যাও। হ্যাঁ দুজন থাম্বা থাম্বা। আচ্ছা, এবার দেন মোহরটা কত দিয়েছেন বলে দেন। হ্যাঁ, বললো মানে কিসের মানে? আমি 15 লক্ষ টাকা মানে কি? কি অদ্ভুত, আপনারা 15 লক্ষ টাকার মানে জানেন না? এই তুমি ছোট মানুষ বড়দের মাঝখানে কথা বলো কেন? হ্যাঁ তাই তো, তোমার এত কথা কিসের? হ্যাঁ, তুমি নিজের বিয়ে নিয়ে চিন্তা করো, মানে তোমার বোনের বিয়ে আর কি। এই মিয়া, আপনারা বড় পক্ষে এই থেকে গান করছেন, বুঝলেন না? গান বুঝলেন? এই যে কথা বলছেন। আব্বা, আব্বা আমি একটা জিনিস বুঝতে পারছি না। গত পরশুরাম থানার কথা হয়ে গেল দেন মোহর হবে 5 লক্ষ টাকা, আজকে হঠাৎ 15 লক্ষ টাকা বলছে। বিষয়টা কি, কেমনে কি? আরে এই কথাটা সোজাসুজি বললেই তো হতো। গতকালকে একজন ডাক্তার পাত্র এসেছে, তো আগের 5 লাখ তার সাথে যোগ হয়েছে 10 লাখ, এখন 15 লাখ। মনে হচ্ছে আপনার মেয়েকে আমরা নিতে আসি নাই, আমরা বাজারে এসেছি ইলিশ মাছ কিনতে, হ্যাঁ 1 কেজি পেঁয়াজ কিনতে, 1 কেজি কাঁচামরিচ কিনতে, যেগুলোর দাম ক্ষণে ক্ষণে বাড়ে। ছি 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 ছি, আপনি এগুলা কি বলতেছেন? আপনাদের সবার কথার মধ্যেই কিন্তু ঝামেলা আছে। আপনি আমার হাজবেন্ডকে এভাবে অপমান করতে পারেন না। আমি কিন্তু এগুলো সহ্য করব না। আমি তো শুধু আপনার হাজবেন্ডকে না, আপনাদের সবাইকেই অপমান করতেছি। কি বলে বইলা? এই বিয়ে হবে না। মেমো বেয়াদব। আমি বেয়াদব, আপনি বেয়াদবের নানি। ঠিকই বলেছেন। এটা আপনি কি বলছেন? আমি এত ইয়াং, এখনো বেবিই নেইনি। আর আমার মা কি করে নানি হয় বলেন তো? তাই না, তুমি দেখো না উনি কি করে আমার মাকে নানি বানিয়ে দিয়েছে, আমাকে বানিয়েছে বড়ে। জান, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আপু তুমি একটু ঠান্ডা হও না। এই তুই মুখে রুমাল দে। আম্মা এই মুখে রুমাল দিতে বলছি না? এটা আমাদের রেওয়াজ। রেওয়াজ তো হচ্ছে শুধু ঝগড়া করা। কথায় কথায় শুধু ঝগড়া করতে পারে। সবটাকে পরিবারে চলে যাচ্ছে, ঝগড়াই করবো। আপনারা কি করছেন? ঝগড়া করছেন না? আপনারা ঝগড়া করছেন না। আপনারা ঝগড়া করতেছেন কেন? ঝগড়া করো ভালো না। ঝগড়া আমরা করছি? হ্যাঁ, ঝগড়া করছে ওনারা। বস্তুতপক্ষে আমরা না বুঝে একটা ঝগড়াটে ফ্যামিলিতে ঢুকে পড়েছি, যারা একটু পরপর খালি এখান থেকে টাকা বাড়াচ্ছে, ওখান থেকে টাকা বাড়াচ্ছে। আরে বাবা, আমি কি টাকার গাছ দিয়ে এসেছি নাকি? আর এটা হলো আমাদের বংশের রেওয়াজ। আমরা হলাম চৌধুরী বংশ। তো কি হয়েছে? আমরাও তো খান বংশের মানুষ। খান বংশের রেওয়াজ হচ্ছে একটু পর পর ছেলের মুখে রুমাল গুজে দেওয়া। এই জান, তুমি এখন চুপ করে আছো, কিছু বলো। আম্মা এই সিয়াম, তুমি থামো, সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখেন আঙ্কেল আন্টি, যেহেতু আপনারা ইচ্ছা পোষণ করেছেন যে দেন মোহরের টাকা বাড়িয়ে নেবেন, সমস্যা নাই, আমরাও গাউরাবি করবো না। কাজী সাহেব লেখেন 5,51,000 টাকা। তৌবা তৌবা তৌবা।
আজকাল তো 12-13 লাখের নিচে কাবিনই হয় না। কাজী সাহেব, আপনারা তো ইন্টারেস্ট কেন? কমিশনের টাকা বাড়বে সেজন্য? না না না, আমি আসলে নারীবাদী কাজী। নারীদের পক্ষে কথা বলাই আমার কর্তব্য। ওই যে, আর আপনারা তো কথা বলতে হবে না। বিআই সাহেব, আপনি একটা কিছু ঠিক করে দেন, ছোট্ট করে। জি, সাইজটা একটা ছোট প্লিজ। ছোট করে 12। সমস্যার সমাধান হয়ে গেছে। এই কাজী সাহেব তাকে 12,000 টাকা। আরে আমি কি 12,000 টাকা বলেছি নাকি? আমি বলেছি 12 লক্ষ টাকা। কত? কানে শুনতে পান না? বেশে 8,30,000 টাকা ফাইনাল। মোটেও না, 11 লাখ টাকা। অবশ্যই। আরে বাবা, আপনারা একটু থামেন না। আচ্ছা শুনেন, 10 লক্ষ টাকা ফাইনাল করেন। হ্যাঁ, আমার আরেক থেকে বিয়ে পড়াইতে যাইতে হবে প্লিজ। আর সবাই কবুল করে। এই চোরে পাকা কাজী, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল তুই কাজী না, একটা পাজি। সবাই কেন কবুল বলবে? এখানে তো কবুল বলবে খালি এই ছেলে আর ওই মেয়ে। আমরা কেন বলতে যাবো কবুল? আপনাদের যা অবস্থা দেখতেছি, এতে আপনাদের সবারই কবুল বলা উচিত। এনো বাবা, সাইন করো। কি রে, হাত ধুবো না? পানি নেই তো? ঠিক আছে। দুলা ভাই দেন হাত, না পাত্তি বের করেন। বুঝলাম না। দুলা ভাই, আপনি না একটু অবুঝ আছেন। কি লাগবে আমাকে বলেন না, খুশি মনে দিয়ে দিচ্ছি। টাকা লাগবে আছে? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সরি। দুলা ভাই, দুলা ভাই। কি ব্যাপার? কি হয়েছে? দেখো না কি চাই। কি তোমার আবার? ভাইয়া, হাত ধুতে গেলে তো টাকা দিতে হবে। আচ্ছা লাইসা, তোমরা কি ধারণা করে বসে আছো এই বাড়িতে ঢোকার সময় 5টা টাকার গাছ আর 5টা ব্যাংক সাথে করে নিয়ে এসেছি? তোমরা চাইবে আমরা ছিঁড়ে দেবো, আমরা বের করে শুধু দেবো। হ্যাঁ, কি ভেবেছো? ভাইয়া, হাত ধোয়াতে গেলে টাকা দিতেই হবে, টাকা না দিলে হাত ধোয়া হবে না। এভাবেই বসে থাকতো। কত? বেশি না, 5,000 টাকা। আরে বাপরে বাপ, কি বলছে 5,000? এই কথা থেকে প্রচার হয়ে যায় ওই যে সাবেক ডোনাল্ড ট্রাম্প সব ব্যবসা ছেড়ে দিয়ে হাত ধোয়ার ব্যবসা শুরু করবে। 5,000 টাকা চাই। আব্বা, আব্বাকে ডাকো কে? দিয়ে দাও না। টাকা কি গাছে ধরে রে পাগল? তুমি চুপচাপ মুখে রোয়াল টিপে বসে থাকো। এই অবস্থায় রুমাল দিয়ে মুখ চাপো কিভাবে? তুমি চুপচাপ বসে থাকো, এই 5,000 আমি কেমন করে বাঁচাই তুমি দেখো। আব্বা, আবার ঝামেলা, আবার নিজের কি হয়েছে রে? আপনি দেখেন না, হাত ধোয়াতে 5,000 টাকা দাবি করে বসে আছে। হাত ধোয়াবে 5,000 চাইছে। আরে টাকা কি এই গাছের পাতা যে ছাকা দিলেই পড়বে? অত ছাড়া কোথাকার ভাগো এখান থেকে। বাবা, বাবা এখানে আসো তো, দেখো না কি বলছে। কি হয়েছে বা? দেখো না বাবা, এনারা কি বলছে, আমাকে বলছে এখান থেকে ভাগতে। কি হয়েছে? সকাল থেকে দেখছি আপনি শুধু ঝগড়া করছেন। আপনি আমাকে ভুল বলছেন বিআই সাহেব। আসলে হয়েছে কি, হয়েছে দেখুন না, আপনার বিনিময়ে এই হতচ্ছাড়া মেয়েটি 5,000 টাকা দাবি করছি। বলেন সেটা কোনো কথা? এটাই কথা। এটা আমাদের বংশের রেওয়াজ। সামান্য কয়েকটা টাকা দিয়ে দেন না। রানা, জি আব্বা। টাকাটা দিয়ে দাও। দিতেই হবে না? দাও। কোথায় এসে পড়লাম? রাখো। এটা কি দিলেন? 500 টাকা? আমরা কি ফকির নাকি? আমার তো তাই মনে হচ্ছে। ফকির না হলি টাকা দাও। এত টাকা মানুষ করে নাকি? বাবা, বিআই সাহেব, জি, আপনার জামাইটা আসলেই বেয়াদব। আমি সকাল থেকে দেখছি প্রত্যেকটা ব্যাপারে ঝামেলা করছে। আইসিয়া টিস্যু দিয়ে হাত মুছে ফেল। আব্বা, আব্বা করতে হবে না, আরাম জামা। রানা, জি আপা। দিয়ে দাও 5,000 টাকাই দিয়ে দাও। 5,000 দেবো? দে। দিতে চালটাও কি দিয়ে দিতে হয়? এই দাও, দেওয়ার আগে আমার একটা কথা আছে। আমাদের দুজনের হাতে নতুন করে দিয়ে দিতে হবে। হ্যাঁ,
এখন তাহলে 5,000-এ পুষিয়ে যাবে। এই 5,000 আর এই যে আমাদের হাত, এই যে আমাদের। ঠিক আছে আব্বা পড়া চুপ, মুখে রুমাল চাপা দে তুই। দাও, তুই গিয়ে দাও। মুখে দাঁত উড়িয়ে যাবে। পান মেরে সিগারেট আমরা খাই না। এই দাঁড়াও দাঁড়াও, পরিবার ছেলেকে পছন্দ করছি। আব্বা শোকা কি আছে? আমি নিজে দেখি সিগারেট পেতে। বসে তো সুন্দর। আপনার ছেলে তো দেখি সিগারেট খায়। ভালো ভালো। এই না ভালো না, ভালো না। সুপাত্র কয়েকদিন পরে তো শুনবো সপ্তাহে একদিন মদও খায়। হ্যাঁ, তারপরে শুনবো মাসে একবার জায়গা মতো যায়। আরে কি সব বাজে বাজে কথা বলছেন আপনি ভাই? হ্যাঁ, না না ওরকম কিছু না, মাঝে মধ্যে একটু সিগারেট খায়। আমি জানি। ও আচ্ছা, তাহলে আপনার ছেলের এসব কুকীর্তির কথা আপনিও জানতেন? বাহ, বেশ ভালো তো। আমি বুঝতে পারছি না এই সামান্য ব্যাপারটা নিয়ে আপনারা কেন এত উত্তেজিত হচ্ছে। সিগারেট তোর বাবাও খায়, এটা আবার এমন কি? ভালো বলেছেন, উপযুক্ত বাবার উপযুক্ত ছেলে। এই বিয়ে হবে না। আঙ্কেল বিয়ে হবে না মানে কি করে হবে না? বিয়ে তো অলরেডি হয়ে গেছে। কাজী সাহেব বেশি দূরে যায়নি, আমি এখনই ফোন করব, উনি এসে একটা সমাধান দিবে। না হলে নাই হলো না বিয়ে। আপনার কি ধারণা যে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করার জন্য আমরা একদম মরে যাচ্ছি? আব্বা আচ্ছা, মুখের বল দে। আম্মা এই তোর বাপ যেটা বলছিস সেটা কর, মুখের বল দে। আব্বা আম্মা বলছিলাম কি, অতিথিতে বেশি হবেন না। পুষ্প কিন্তু বিয়ের ছবি অলরেডি পোস্ট করে দিয়েছে, 200 কমেন্ট চলে এসেছে, 1,000 লাইক চলে এসেছে, দেশ বিদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জানাজানি হয়ে গেছে। এখন যদি বিয়ে ভেঙে যায়, মান সম্মান কোথায় চলে যাবে বুঝতে পারছেন? আমার মেয়ে এরকম করেছে। আব্বা আমি আবার কখন আকাম করলাম বলো? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আমি ছবি পোস্ট করব না? তুমি দেখবে? দেখো দেখবো, দেখি। এই লামিয়ার মা, আমার ফোনটা দাও, আমি কাজীকে ফোন করবো এখনই। ফোনটা দাও। ফোন তো মনে হয় তোমার পকেটেই আছে, দেখো তো। ও এই সাহেব, উত্তেজিত হবেন না। উত্তেজনা প্রশমন করুন। উত্তেজনা আপনার শরীরের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য খারাপ, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। বেশ আপনি একটু ঠান্ডা হন। আরে সিগারেট তো আমাদের 14 গোষ্ঠীর মধ্যেই কেউ খায় না। জি, আসলে আমি জীবনেও সিগারেট খাইনি, আমার বাপ দাদার 14 গোষ্ঠীও কেউ সিগারেট খাইনি। বস্তুতপক্ষে সিগারেটের গন্ধ তো আমার উনি একদম সহ্যই করতে পারে না। ঠিকই বলেছেন আন্টি, ভুল করে বলে ফেলেছি। আসলে সিগারেট এমন একটা অখাদ্য যে আমাদের বাড়ির আশেপাশে আমরা কাউকে বিক্রি করতে দিই না, আমরা খাই না। করে না? তাহলে এতক্ষণ কি বললেন? আন্টি ভুল করে বলে ফেলেছি, দুষ্টামি করেছি। আপনারা আমার বিয়ে দেন না, দুষ্টামি করেছি। তো ডাহা মিথ্যাবাদী। হ্যালো কাজী সাহেব, ওই পেজটা কোথায় যেখানে আপনি লেখালেখি করছেন আর ছেলে মেয়ে সাইন করছে? আচ্ছা কেন বলুন তো? আরে এটা নিয়মের মধ্যে নেই কাজী সাহেব, ওই কাগজের দেখানো যাবে না। আচ্ছা সমস্যাটা কি আবার একটু খুলে বলেন। কাজী সাহেব, আমার নাম দাদা চৌধুরী, আমার বাবার নাম কারো চৌধুরী। আমার বাবার ভয়ে এক ঘাটে বাঘ আর হরিণ পানি খেত। এত চিন্তায় পড়ে গেলেন কেন? উনি তোমার দাদার আমলের কথা বলছি, আর আমি বলছি এই যুগের কথা, এই সময়ের কথা। সত্যি বলতে কি, আমার ভয়ে এখনো আমার বাড়ির ওই পুকুর ঘাটে ছাগল আর বাঘে একসাথেই পানি খায়। আব্বা এই কত পরশু দিন একটা শুনিয়ে দিন। শোনাই এই শান্তি আঁকে এই কত পরশু দিন 2টো ছাগল 3টে বাঘ পানি খাওয়া নিয়ে ঝগড়া করছিল। হঠাৎ করে আব্বা এমন জোরে ধমক দিল, ওরা ভয়ে থরথর করে কাঁপতে পানি খাচ্ছিল। কাজী সাহেব, ওনাদের এই হামকি ধমকিতে একটু ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। ইস হাজা বাবাজ। দুলা ভাই, এই সিয়াম, কথা বলছো কেন? মুখে রুমাল দাও। দাও রুমাল দিয়ে বসে থাকো। আম্মা সিয়াম, তুমি মুখে রুমাল দিয়ে বসে থাকো, তুমি এসবের মধ্যে কথা বলবে না।
মা তুমি বাবাকে একটু বোঝাও না, আমি টাকা পয়সা চাই না, আমি কিন্তু বিয়ে করতে চাই। এই চুপ, তুই ঘুমটা দিয়ে বসে থাক। এই কাজী সাহেব হাতা মাদান আরে ওর থেকে আরে বিয়ের কাজ ছেড়ে বেলা কিন্তু আমি আপনার মনে হত্যা করতে পারি তো এটা একদম আইন বিরোধী কাজ করা যায় না। ঠিক আছে ঠিক আছে ফাইনাল সবাই চলেন হল। দেখেন আব্বা আম্মা আন্টি আঙ্কেল, আসলে যা হবার তা তো হয়ে গেছে। এখন এটা তো হাইকোর্ট করলে আর ফেরত আসবে না। তাছাড়া বিয়ের মধ্যে একটু মারামারি, একটু ছেঁড়াছাড়ি, একটু কথা কাটাকাটি, এগুলো হচ্ছে আমাদের দেশীয় কালচার, হবেই। কাজী সাহেব আপনি এক কাজ করেন, ওই বিয়ের কাবিন নামার কথাটা আবার নতুন করে ফিল আপ করে ফেলেন। কি আঙ্কেল ঠিক আছে না? ঠিক আছে, আমারও তাই মত। তবে এইবার বিয়ের কাবিন হবে 20 লাখ। ইলিশের দাম আবার বাড়লো কেন? মাশাআল্লাহ, নেশাখোর ছেলের সাথে যে বিয়ে দিচ্ছি, দাম পাবে না? আম্মা এই সিয়াম, তুমি মুখের উপর দিয়ে বসে থাকো। আমার ছেলে মোটেও নেশাখোর না। শুনেন, এত কথার কোনো দরকার নেই, যা বলা হয়েছে সেটাই করেন। আন্টি একটু দয়া করেন, যেভাবে আপনারা ডিমান্ড বাড়িয়ে চলেছেন আমরা তো ফতুর হয়ে যাব, পথে বসে যাব। এই তো আপুকে বুঝাও না, আমি বিয়ে করবো। এই চুপ করে বসে থাক। কাজী সাহেব আপনি চলে যান। আমার মনে হচ্ছে এদের বিয়ে করানোর কোনো প্ল্যান নাই। এই থামেন আপনি, আমাদের ইচ্ছে নাই কে বলেছে আপনাকে? যদি ইচ্ছে না থাকতো তাহলে সকাল থেকে আপনাদের সাথে যুদ্ধ করি। চাচা আপনি একটু মিনিমাইজ করেন না। এই বেয়াদব ছেলে, তুমি কথা বলছো কেন? বড়দের মধ্যে চুপ করে বসে থাকো। সরি চাচা, কাবিন 20 লাখই না। কি এই কি বলে 20 লাখ মানে? লক্ষ্য করেছেন ঘরের শত্রু বিভীষণ। এই শ্যাম, তোমার এই বন্ধুটা এখানে থাকা আমাদের রিস্ক। ঠিক আছে, এই এই রকি যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, যাও এখান থেকে। দুলা ভাই আমি আর কথা বলবো না, তবু থাকি। এদের সাথে বেশি কথা কাটাকাটি করা যাবে না। এরা সেকেন্ডে সেকেন্ডে রূপ বদল করছে, ঘন্টায় ঘন্টায় মেয়ের ডিমান্ড বাড়িয়ে চলেছে। এভাবে লাফাতে লাফাতে এরা কিন্তু 50 লাখ চেয়ে উঠাও, এমনকি 1 কোটি চাইতে পারে। তখন আপনি তো হার্ট অ্যাটাক করবেনই, আমরা কেউই বাঁচবো না। তার চেয়ে বলেন 20 লাখের মধ্যে যত সম্ভব বিয়ের কাজটা ছেড়ে দেবেন। অসম্ভব। হ্যাঁ বললেই হলো। আরে আমার ছেলে ফেল না নাকি? আব্বা একটু মেনে নাও না। এই বেয়াদব ছেলে, তুই হামুক বন্ধ কর বলতে পারি। ঠিক আছে ঠিক আছে, আর কোনো উপায় নেই। 20 লাখই দেবো হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমার খরচটাও বৃদ্ধি পেল। বিয়ে হিসেবে একটা কিন্তু দারুণ ঘটনা ঘটেছে আজকে। সারাদিন ধরে স্বপ্ন জানি হলো, বিয়েটা ঠিকই হয়েছে। নাটক বুঝছি, তুমি যে ভ্রম ধরছো আমি খুব ভালো করে বুঝছি। এবার উঠো। আমার বাবা মা এইসব নাটক করেছিল, সব প্রি প্ল্যান ছিল। কিসের নাটক? আসলে হয়েছে কি, আমার বাবা মা ভেবেছিল তোমার বাবা মা হয়তো তোমার কথায় এই বিয়েতে রাজি হয়েছে, আমাকে ওরা মন থেকে মেনে নেয়নি। আচ্ছা তো আবার কি, আমার বাবা মা সারাদিন তোমার বাবা মাকে বিভিন্নভাবে প্যারা দিয়ে তাদেরকে টেস্ট করেছে। বুঝলাম না। আরে বুদ্ধু, এখনো বুঝো নাই? লিসেন, আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। আমার বাবা মা ভেবেছে কি, তোমার বাবা মা যদি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাহলে একদিন না একদিন আমাকেও ভালোবাসবে। আর সেই জন্য তারা তোমার বাবা মাকে বিভিন্নভাবে পেইন দিয়েছে। তারা দেখতে চেয়েছিল যে তোমার বাবা মাকে এত পেইন দেওয়ার পরেও তারা এই বিয়েটাতে রাজি হয় কিনা। তারা যদি এই বিয়েতে রাজি হয় তার মানে তারা তোমাকে সত্যিকার অর্থে অনেক ভালোবাসে। আর তোমাকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। শোনো, ওই যে কাবিনে 5 লক্ষ টাকা আছে না, কাবিনে 5 লক্ষ টাকায় ছিল 20 লক্ষ টাকা, ওইটা ছিল ভুয়া। আমরা হলো কাজেকে আগে থেকেই সেটিং দিয়ে রেখেছিলাম। আর সারাদিন পেইন দিয়ে তোমাদের থেকে যে টাকা নেওয়া হয়েছে ওটা সকালবেলা সোজাসুজি পরিশোধ হয়ে যাবে। আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। ঘোড়ার টিম চাও? সারাদিন তো দেখলাম মুখের মধ্যে রোমান গুজে বসেছিলে, একটা কথা তো তখন বলো না। আর বাবা মা ছিল না, বাদ দাও তো। আসো না বুয়া, আমরা শুরু করি, বাসর শুরু করি, চলো।